রাস্তার কাজের শিলান্যাসে এসে সেখানে নিম্নমানের সামগ্রী দেখে অসন্তুষ্ট বিধায়ক এবং জানা যাচ্ছে পুরাতন মালদা ব্লকের শাহাপুর অঞ্চলে এই ঘটনা ঘটতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। পঞ্চায়েত সমিতির তরফ থেকে প্রায় 2.5 লক্ষ টাকা ব্যয়ে 56 মিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজের শিলান্যাসের কথা ছিল বিধায়কের। এদিন কাজের শিলান্যাসের নিম্নমানের সামগ্রী দেখে বিধায়ক অসন্তুষ্ট হন, ঠিকাদারকে ধমক দেন যাতে কাজ ঠিকভাবে হয়। অবশেষে সেই সামগ্রী উন্নত মানের আনা হয় এবং কাজ শুরু করা হয়। তবে বিধায়ক বালি দেখেই অসন্তোষ প্রকাশ করেন। ঠিকাদারকে জিজ্ঞাসা করেন কেন এই ধরনের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, কাজ উন্নত মানের হওয়া দরকার এমনই অভিযোগ করেন তিনি। এই নিয়ে বিধায়কের সঙ্গে বাগবিতণ্ডা হয় ঠিকাদারের। আমরা আইন প্রণেতা, ও আমাকে বলে লেজিসলেটরকে কিছু বোঝে না। আমরা বিধানসভা আইন তৈরি করি, তার সাথে তর্ক করছেন আপনি। পরে অবশ্য উন্নত মানের সামগ্রী নিয়ে এসে শুরু হয় কাজ। এদিন বিধায়ক গোপাল চন্দ্র সাহার সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সরকার। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ প্রসঙ্গে মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা বলেন, এলাকার মানুষের দাবি অনুযায়ী কংক্রিট ঢালাই রাস্তার কাজের অনুমোদন দেয় সরকার, কিন্তু এসে দেখা গেল নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ শুরু করতে চাইছে ঠিকাদার। দেখেই অসন্তোষ প্রকাশ করেন তিনি। এখানে মাননীয় সভাপতি আমাদের রুম্পা রাজবংশী উনি আমাকে বলেছেন যে আমাদের এই শাহাপুর এলাকাতে একটা রাস্তা মানুষের বহুদিনের দাবি ছিল, রাস্তা স্যাংশন হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে, সেই রাস্তার আজকে শুভ সূচনা হবে, শিলান্যাস হবে। সেই হিসেবে আমাকে তারা ডেকেছে, আমি উপস্থিত হয়েছি। রাস্তার উদ্বোধন হবে, বাকি যা সরকারি নিয়ম সেই হিসেবে কাজ হবে এবং কাজের কোয়ালিটি নিয়ে আমার বক্তব্য হচ্ছে কাজ যাতে আরো সঠিক হয়। মেটেরিয়ালস এখানে যে দেখতে পাচ্ছি আমি, এখানে মেটেরিয়ালস পড়েছে বালু, স্যান্ড, কিন্তু স্যান্ডে যে স্যান্ড দেওয়ার কথা সেই স্যান্ড এখানে নাই, লো কোয়ালিটির স্যান্ড আছে, নিম্নমানের বালু আছে। এরকম ধরনের বালু দিয়ে কাজ, সরকারি কাজ, মানুষের টাকা, এটা সরকারি টাকা মানে মানুষের টাকা, মানুষের কাজে লাগছে। সেখানে তছরূপ হবে, মিসইউজ হবে, সেটা আমাদের দেখতে হবে। যদি এরকম ধরনের মিসইউজ হয়, তছরূপ হয়, তো আমার হায়ার অথরিটিকে জানাতে পারতে হবে। আপনি তো ক্ষুব্ধ হয়ে গেলেন। না, ক্ষুব্ধ হওয়ার কিছু নেই। আমি লেজিসলেচার হিসেবে আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আমার বিধানসভাতে ডেভেলপমেন্ট ওয়ার্ক আরও বেশি করে হোক, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবাই মিলে করুক, প্রশাসন করুক, অ্যাডমিনিস্ট্রেশন সব ভালো, আমরা তো সবাই চাইছি। কাজের জন্য তো আমরা আছি, মানুষের পাশে থেকে মানুষের কাজ করার জন্য তো আমাদের দায়িত্ব কর্তব্য। এখন তো ঠিকাদার বিশ্বনাথ মাইতি বলেন, এটি উন্নত মানের সামগ্রী ছিল, কিন্তু বিধায়কদের বলাতে আমরা ইলাম বাজারের বালি এনে কাজ শুরু করি। এটা এমএলএ সাহেব বললো যে বালিটা নিম্নমানের বালি, এই বালি দিয়ে কাজ করা যাবে না, বালিটা চেঞ্জ করেন। চেঞ্জ করে দিচ্ছি। কাজ এখন শুরু হলো? কাজ এখনো শুরু হয়নি, গাড়িতেই সব ইয়ে আছে, নামবে। কী বলছেন এনারা, আগে একদিন কাজ শুরু করেছিলাম, সেদিনকে অর্ধেক ইয়েতে কাজ বন্ধ করে দিয়েছিল। এমএলএ ডাইরেক্ট ইঞ্জিনিয়ারকে ভিডিওকে ফোন করে সেদিনকে কাজটা বন্ধ করে। সেদিনও একটা দাবদাহ মানে দিন ছিল, লেবার আমি মানে 20-22টা লেবার এসেছিলো এখানে প্রায়, সেদিনটাও আমাকে টাকা বিয়ার করতে হয়েছে। আজকে আবার নিয়ে এসেছি, আজকেও এরকম সমস্যা ক্রিয়েট করছে, বালি ঠিক নাই, এই ঠিক নাই। 6 ইঞ্চি যেটা ঢালাই, 6 ইঞ্চি ঢালাই হচ্ছে। তো উনি যেটা দেখলেন ঠিক, আমাদের শিডিউলে তো সেন্ট দিয়ে ঢালাই করার লেখা আছে, সেন্ট। হ্যাঁ, এখন বালির কোয়ালিটি ইঞ্জিনিয়াররা তো ওগুলো আর করে না, সেন্ট। হ্যাঁ, তো আমি বালি নিয়ে এসেছি, এটা আমাদের মৌরাক্ষীর বালি, সেই বালি কিনে নিয়ে এসেছি। উনি বলছে এটা চলবে না, ইলাম বাজার বালি দিয়ে করাতে হবে। তবে এখন কি বালিটা চেঞ্জ করে দিচ্ছি, যে বালিটা বলছে সেই বালিটা আমি করতে হবে। মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট, নিউজ বর্তমান।